আইএস নিউজ সর্বদাই মানুষের সঙ্গে সবার পাশে। 100 দিনের কাজ আপনারা না পান তার জন্য বিজেপি দোষী নয়, দোষী এই সরকার যে 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি, সেই জন্য আপনারা এই টাকা পাচ্ছেন না। আর টাকা পাচ্ছেন না বলেই 100 দিনের কাজও আপনারা পাচ্ছেন না। বিজেপি আপনাদের কাজ আটকায়নি, কাজ আটকেছে এরা, কিন্তু মিথ্যে কথা বলে যাচ্ছে। সারা মিথ্যে লগ্ন দুর্নীতি রাশিতে জন্ম, তো মিথ্যে কথা বলে যাচ্ছে। 100 দিনের কাজে প্রায় 7,500 কোটি টাকা মানুষের আটকে রেখে দিয়েছে, আমরা এরা হেরেছে বলে। আর কোনো জায়গায় টাকা বন্ধ নেই। আর বিজেপির যদি নেতা কোনো প্রচার করতে আসে, আপনি বলবেন আমি কথাগুলো বলে গেছিলাম। দেখুন, সকাল থেকে সন্ধ্যা অবধি এই 100 টাকার কাজ নিয়ে চলে গেল, 100 টাকার পয়সা দিচ্ছে না। কে দিচ্ছে না? বিজেপি। বিজেপির কি ক্ষমতা আছে আপনার পয়সা আটকাবার? বিজেপির কোনো ক্ষমতা নেই। এ পয়সা বিজেপির নয়, এ পয়সা আপনার আমার ট্যাক্স পেয়ারের টাকা। বিজেপিকে বদনাম করো। বিজেপি কি করে পয়সা আটকাচ্ছে? পয়সাটা আটকেছে কে? CAG, ক্যাগ নামে এক সংস্থা। ও কারণ নয়, ও কমিউনিস্ট নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, কেউ নয়। ওরা একটা সংস্থা যে সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয়। আর যার পয়সা ঠিক হয়, যদি ধরুন কালকে রাজস্থানের পয়সা ঠিক বলে রাজস্থানকে পয়সা রিলিজ করো, মহারাষ্ট্রে করো, এরা তখন পারমিশন দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে এরা দেয়নি। ও যে এদের হিসেব মিলছে না। কত টাকা জানেন? 1 টাকা নয়, 1 লাখ টাকা নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি এই গভর্নমেন্ট। 2,30,000 কোটি টাকা। এই টাকাগুলো গেল কোথায়? সব 1, 2, 3 ঝাড়। সর্বত্র এই টাকা বন্ধ করে দিয়েছে। এক হচ্ছে 100 দিনের কাজ, 100 দিনের কাজে টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আপনি দেখবেন 2 বছর ধরে কোনো লোক বাড়ি অ্যাপ্লাই করে পায়নি। 11,36,000। হ্যাঁ, কারণ এই কেন্দ্রের টাকা বন্ধ করুন। এই যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কারণ কি না দেওয়ার কারণটা? না দেওয়ার কারণ হচ্ছে তাই থাকে। হ্যাঁ, গাইড ফলো করি যদি উভয় সরকার ভোট ব্যাংক হয়। এরা বলে কি মুসলমান ভাই বোনরা আমাদের ভোট ব্যাংক। মিথ্যে কথা। মুসলমানরা ভাই বোনরা তো দুধের গাই, দুধ দিচ্ছে ঠিক আছে, দুধ দিলে ক্যাচ করে দাদি মেরে দেবে, এমন ধরে ফেলবে। দেখুন 10 বছর ধরে মিথ্যে কথা বলছে মুসলমান ভাই বোনদের। কিছু দিয়েছে? জিজ্ঞেস করুন তো, বুকে হাত রেখে বলুন তো। কিছু পাননি, আর আগেও পাবেন না। যা বলছে সব মিথ্যে বলছে, আগেও তাই করবে। সেই জন্য বলছি, দয়া করে আমার কথা শুনুন। এই মিথ্যে প্রচারে যাবেন না। বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। আমরা কথা দিচ্ছি একটা সুন্দর বাংলা আপনাকে উপহার দেবো, এটাই মোদি গ্যারান্টি। আমি সেটাই তো বলছি। যদি বঞ্চিত হয় তাহলে তার আইন আছে, তাহলে আমরা কোর্টে যেতে পারি। কোনো আইন নেই। আমরা কোর্টে গেছি, কোর্টে PIL হয়েছে, সুপ্রিম কোর্টে 2 বছর ধরে মামলা পেন্ডিং। একমাত্র উপায় হচ্ছে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। আপনারা যদি চান তাহলে বলুন, আমরা আগামী দিন করবো। আমি সেই জন্যই তো মানুষের কাছে যাচ্ছি। 5 তারিখ আমি নিজে গেছি কেন্দ্রের গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে কথা বলতে, আমার সাথে দেখা করে। একমাত্র বাংলা যার টাকা আটকে রেখেছে। আপনি বলছেন কারণ হচ্ছে গায়ের জোর। কারণ হচ্ছে আমি যখন ইচ্ছা চাইবো, মোদি ভাবছে যখন ইচ্ছা চাইবো আমি টাকা বন্ধ করে দেবো, রিমোট কন্ট্রোলের মধ্যে টিপবার বন্ধ হয়ে যাবে। আমাদের শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের 60 বছর বয়স ঊর্ধ্বে পেরিয়ে গেছে। 5 বার বার্ধক্য ভাতা জমা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো আসে না। আমার শ্বশুর মশাই শুধু আমার শ্বশুর মশাই না, আমাদের এই পাড়াটা তো অন্তত 20 জনের হয়। আমার শ্বশুর মশাই আমাদের বাবাকে একবার না সব করেছি, যতবার করতে হয়েছে ততবারই করতে হয়েছে। 5 বার হলো। প্রথম যখন আমাদের শুরু হয় তখন একবার হয়েছে, দুবারের সরকার 2 বার হয়েছে। আপনারা লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এসেছে, কিন্তু বার্ধক্য ভাতা আপনারা রেশন পাচ্ছেন? রেশন পাচ্ছি, গম পাই না, আটা পাই না, শুধু চাল পাই। আমাদের বড় আমাদের শুধু বড় ছোট কার্ড নেই। আপনি আমার শ্বশুর মশাইকে দেখলে বলবেন যে কি অবস্থা। সেগুলো হয়েছে, খালি বার্ধক্য ভাতা পাইনি। 17 বছর 100 টাকা মাইনে কাজ করছি। আর দেখুন, আশাতে আমি এঙ্গেজমেন্ট হয়েছিলাম, কিন্তু আমাকে বাদ দিয়ে আবার নতুন করে ওরা
লোক নিয়োগ করেছে। আমি 16 বছর ফ্রি সার্ভিস দিচ্ছি, আপনি আমার জনগণকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ স্যার, এই 16 বছর ধরে কাজ করছে। 16 বছর লোকের দুয়ারে দুয়ারে কাজ করি। আশা রিক্রুটমেন্ট প্রসেস কি স্টার্ট হয়েছে আবার? রিক্রুটমেন্ট যখন হয়েছিল স্যার 18 সালে রিক্রুটমেন্টে 22 সালে নিয়োগ করা হলো, আর 18 সালে যখন নিয়োগ মানে রিক্রুটমেন্ট হয়েছিল তখন আমার এজ চলে গেছিল, আমি দিতে পারিনি। না, আমি শুধু একটা কথাই জিজ্ঞাসা করবো স্যার, আমাদের হকের চাকরি চুরি হয়ে গেছে, আমাদের কি অপরাধ স্যার আমরা জানতেই পারলাম না যে আমাদের কেন ক্যান্সেল করা হলো। সেটা আপনারা কথা বলেছেন? কথা সবার যখনই হ্যাঁ ডিপার্টমেন্টের সাথে হ্যাঁ বিধায়িকা এসেছিলেন, সম্পাদক এসেছিলেন, উনি বিধায়িকার কাছেও আমাদের জমা দিয়ে আছে কাগজগুলো। আর আপনার ফোনে আমি আজকেও কল করেছি, দেখুন আজকেও বলা হলো যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, সঠিক সময়ে আপনি উত্তর পাবেন। আজ পর্যন্ত স্যার আজকে কতদিন হলো বলুন, কোনো উত্তর পাচ্ছি না। দাদা আপনি এসেছেন, আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি আমাদের মানে দয়া করুন। এটা দেখছি নিশ্চিত। আইএস নিউজ সর্বদাই মানুষের সঙ্গে সবার পাশে।